আসসালামু আলাইকুম। এই রিংটা আমি তৈরি করব সম্পূর্ণ কুশি রিং। এখানে আমি ব্ল্যাক কালারের আর স্কাই ব্লু কালারের সুতা ইউজ করেছি। খুব সহজ, যারা মাত্র বেসিক লেভেলের কুশির স্টিচ শিখেছে তারাও কিন্তু করে নিতে পারবে খুব সহজেই। আশা করি সবাই টিউটোরিয়ালটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। একদম নতুন, এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করছি আজকের এই সুন্দর কুশি কাটা রিং এর টিউটোরিয়ালটা। এই রিংটা বানাতে কি লাগছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা বানাতে আমার লাগছে কালো লিলেন সুতা, আর লাগছে স্কাই ব্লু লিলেন সুতা, আর লাগছে ফেব্রিক গুলো, একটা রিং, একটা নিডিল, একটা ছোট্ট বিটস বা পুঁথি, একটা সিজার। প্রথমে ফুলের বেসটা করার জন্য একটা ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং নিয়ে একটা চেন দিলাম। চেন দেওয়ার পর এই রিংয়ের মধ্যে আমি 10টা সিঙ্গেল কুশি দিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি 10টা সিঙ্গেল কুশি দিয়েছি। তারপর ম্যাজিক রিংটা এখন ক্লোজ করে দিব। ফার্স্ট যে সিঙ্গেল কুশিটা আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম এবং এটাকে খুব ভালো করে আমি ক্লোজ করে নিলাম। এরপরে আমি এখান থেকে 4টা চেন নিব। 1 2 3 4। 4টা চেন নিয়ে ফার্স্ট চেন স্কিপ করব। সেকেন্ড চেনে আমি স্লিপ স্টিচ দিব। তারপর থার্ড চেনে একটা সিঙ্গেল কুশি দিব। তারপর লাস্ট চেনে একটা হাফ ডাবল কুশি দিব। দেওয়ার পরে বেজে যে 10টা সিঙ্গেল কুশি নিয়েছিলাম তার নেক্সট যে সিঙ্গেল কুশিটা আছে এটা স্কিপ করব। তারপরেরটায় এটাকে আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আবারও আমি এখানে 1 2 3 4 4টা চেন নিলাম। ফার্স্ট চেন স্কিপ করে সেকেন্ড চেনে স্লিপ স্টিচ দিলাম। তারপরে চেনে সিঙ্গেল কুশি দিব। লাস্ট চেনে আমি হাফ ডাবল কুশি দিব। একটা সিঙ্গেল কুশি স্কিপ করব বেজের রিংয়ের মধ্যে। তারপরেরটায় আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এইভাবে আমি টোটাল রিংয়ের মধ্যে প্যাটেল কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে লাস্ট প্যাটেলের লাস্ট হাফ ডাবল কুশিটা দিচ্ছি এবং নেক্সট এটা যদি স্কিপ করি নেক্সটটায় আমি আবারও আটকে দিব। এখান থেকে একটা চেন নিব। চেন নেওয়ার পর একটু সুতা রেখে আমি কেটে দিব, তাহলে আমার এটাকে আটকাতে সুবিধা হবে। এরপর আমি এই সুতাটা ব্যাক সাইডে কিভাবে দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি নিডিলটা নিয়েছি, নিডিলের ভেতরে সুতাটা দিয়ে নিলাম। যে ফার্স্ট সিঙ্গেল কুশি থেকে আমি চেন উঠিয়েছিলাম তার বটমে আমি এটাকে আবার আটকে দিলাম। আটকে দেওয়ার পর এটাকে সুচ দিয়ে একটু ভেতরের সাইডে নিয়ে যাব। দুটো, এটা আর এটা একটু গিট দিয়ে দিব যাতে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এক্সট্রা সুতার আমার এখানে আর কোনো কাজ নেই, আমি এক্সট্রা সুতাটা কেটে দিব। আমার প্যাটেল হয়ে গেল। আমি প্যাটেলটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট, যেহেতু এটা আংটির উপরে বসবে তাই খুব বেশি বড় করি নাই। ফুলটা করার জন্য এখানে আমি প্রথমে নট নিয়ে নিচ্ছি কুশি কাটার গায়ে। তারপর এখান থেকে 25টা চেন দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
21, 22, 23, 24, 25। তো ফার্স্টের দিকে দুইটা চেন আমি স্কিপ করব, তৃতীয় চেনের সাথে আমি একটা ডাবল কুশি নিব। তারপরের চেনে আমি দুইটা ট্রিপল কুশি নিব। 1 2 দুইবার আমি কুশি কাটার গায়ে সুতাটা প্যাচ দিয়েছি। তারপর দুইটা করে ছেড়ে দিব। আবারও একই চেনের মধ্যে আমি ট্রিপল কুশি নিব। আবারও নেক্সট যে চেন আছে সেই চেনেও আমি দুইটা ট্রিপল কুশি নিব। এক দুই দুই। নেক্সট চেনে এবার একটা ডাবল কুশি নিব। তারপর দুইটা চেন দিব। চেন দিয়ে একই জায়গায় স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। একটা প্যাটেল হলো, ঠিক এইভাবে নেক্সট আবারও একটা প্যাটেল শুরু করব। নেক্সট চেনে প্রথমে আমি স্লিপ স্টিচ দিব, তারপর দুইটা চেন দিব, সেম চেনে একটা ডাবল কুশি দিব, নেক্সট চেনে দুইটা ট্রিপল কুশি দিব, নেক্সট চেনে আবারও দুইটা ট্রিপল কুশি দিব। সেম প্যাটার্নে আমি এখানে আরও একটা কমপ্লিট করে নিচ্ছি। একই প্যাটার্নে তিনটা প্যাটেল হবে, এখানে আমি দুইটা কমপ্লিট করলাম। নেক্সট চেনে একটা ডাবল কুশি দিব, দুইটা চেন নিব, একই বেজে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এই একই প্যাটার্ন দিয়ে আমি আরও একটা প্যাটেল করে নিব। এখানে এই যে প্যাটার্নটা এখানে আমি মাত্র করেছি, একই প্যাটার্নের দিয়ে তিনটা পাপড়ি হবে। অলরেডি আমার দুইটা হয়ে গিয়েছে, আরও একটা পাতা করে নিলাম। এবার আরও একটা পাতা করতে হবে, আরও দুইটা পাপড়ি করতে হবে, তবে এই পাপড়িগুলোর থেকে আর একটু ছোট হয়ে যাবে। নেক্সট চেনে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। এখান থেকে দুইটা চেন নিব, নেয়ার পর একটা ডাবল কুশি নিব সেম চেনের মধ্যে। নেক্সট চেনে দুইটা ডাবল কুশি নিব, নেক্সট চেনে আবারও একটা ডাবল কুশি নিব, দুইটা চেন নিব, আবারও সেম বেজে আটকে দিব। যেখান থেকে মাত্র ডাবল কুশি নিয়েছি সেখানে আটকে দিয়েছি। একই প্যাটার্ন অ্যাপ্লাই করে আমি এখানে আরও একটা পাপড়ি করে নিব। সেম যে পাপড়িটা করেছি একই পাপড়ি একই প্যাটার্ন অ্যাপ্লাই করে আরও একটা। আমার টোটাল 5টা প্যাটেল হয়ে গেছে। প্রথম 3টা একই প্যাটার্ন অ্যাপ্লাই করেছি, দ্বিতীয় দুইটার জন্য একই প্যাটার্ন অ্যাপ্লাই করেছি। এবার লাস্টে যেগুলো আছে সেখানে নেক্সট চেনে আমি একটা স্লিপ স্টিচ দিলাম, তারপর সেম জায়গা থেকে দুইটা চেন নিব, একই বেজে আমি একটা ডাবল কুশি দিব। তারপর যতগুলা চেন বাকি আছে প্রত্যেকটার ভেতর থেকে একটা করে ডাবল কুশি দিব। এখানে আমার বেজে চেন ছিল 25টা। লাস্ট যে চেনটা আছে সেই চেনে একটা ডাবল কুশি দিব। দেওয়ার পর এখান থেকে
দুইটা চেন নিয়ে আবার সেম জায়গায় আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর একটা চেন নিব এবং সুতাটাকে একটু বড় করে কেটে দিব। এবার আমি এর ব্যাক সাইডে একটু আঠা লাগিয়ে দিব। এরপর আমি প্রত্যেকটা একটু ব্লকিং করে নিচ্ছি, ব্যাক সাইড দিয়ে আঠা দিয়ে দিচ্ছি। আঠা দিয়ে আমি এটাকে একটু শুকাতে দিব যাতে আমার ফুলটা সুন্দর হয়। আর এটা আর একটু শুকিয়ে আসলে তখন আমি একটু ফরশেপ দিয়ে টেনে টেনে পাতাগুলো যাতে সুন্দর দেখায় আমি শেপ দিয়ে নিব। আমি যেমনটা চাই তেমন শেপ দিয়ে নিব। প্রত্যেকটা পাতার পেছনে আমি একটু ব্লকিং করে নিচ্ছি। পরে এটা শুকিয়ে গেলে আমি গোলাপের শেপ দিব। আর এটা বেশ, এরপর আমি আংটি, একটা তো বেজে আংটি লাগবে, যেহেতু আমি এটা আংটির জন্য করছি ফিঙ্গার রিং, তো ফিঙ্গার রিং নিব এবং সেটার সাথে সুতার কাজটা করব। তো এই দুটা ততক্ষণ শুকিয়ে যাক, শুকিয়ে গেলে আমি বাকি কাজটা করে নিব। যেহেতু আমি একটা রিং তৈরি করব, রিংয়ের জন্য আমি একটা রিং নিয়েছি। এটা ওপেন করা যায়, এই যে ওপেন করা যায়, আর এটা ছোট বড় করে পরা যাবে। এইটার উপরেই আসলে আমি আংটিটা তৈরি করব। তো আংটিটার উপরে একটা বেস দেওয়ার জন্য একটা ছোট্ট প্লেট তৈরি করব। ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি। তার জন্য ম্যাজিক রিংয়ের ভেতর থেকে আমি ঠিক আগে যেমন সিঙ্গেল কুশি করেছি এখনও সিঙ্গেল কুশি করে নিব। আমি এখানে 10টাই সিঙ্গেল কুশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা সিঙ্গেল কুশি করার পর আমি এটাকে ক্লোজ করে দিয়েছি। আমার রিংয়ের সার্কেলটা আরেকটু বড় হবে। এখানে আমি ফার্স্টে আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম এবং সেম জায়গা থেকে আমি আরও 2টা সিঙ্গেল কুশি উঠিয়ে নিব। এভাবে 10টা থেকে আমি এখানে 20টা সিঙ্গেল কুশি করব, মানে প্রত্যেকটার উপর থেকে 2টা করে। তো আমি ফুল সার্কেলটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। আবার এখানে আমার সার্কেলটা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে 10টা সিঙ্গেল কুশি দিয়েছিলাম ম্যাজিক রিংয়ে, তারপরে আমি প্রত্যেকটার উপর থেকে 2টা নিয়েছি। এখানে সেকেন্ড লাইনে 20টা আছে। ক্লোজ করে একটা চেন নিয়ে সুতাটা কেটে দিব। সুতাটা কাটার পর সুতাটা সুচ দিয়ে আমি ঠিক করে নিব। তার আগে আমি রিংটা তো এখানে বসবে, এটা একদম সেম সার্কেলের হয়েছে। যেহেতু ব্ল্যাক, এখানে যদি আমি গোল্ডেন কালারটা রাখি তাহলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। আবার এখানে যদি আমি সব কুশি কাটা দিয়ে ঠিক করে দিই তাহলে আর আমি এটাকে খুলতে পারবো না। তার জন্য প্রথমে আমি এর গায়ে একটু আঠা দিয়ে নিব। এরপর আমি খুব ভালো করে সুতাটা প্যাঁচ দিব, যাতে এমন করে পেঁচিয়ে নিব যাতে আমার এখানকার গোল্ডেন কালারের এটা দেখা না যায়। ফুল কাভার করে নিব। যেভাবে আমি প্যাঁচ দিচ্ছি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এমনভাবে কাভার করব যাতে গোল্ডেন কালার, যেহেতু আমি কুশি কাটার দিয়ে করছি আমি এখানে সুতাটাই রাখতে চাচ্ছি। আমি যে সুতা গোল্ডেন কালারের যে রিংটা সেটা যাতে দেখা না যায় সেটা ইনশিওর করব। তো আমি সম্পূর্ণটা পেঁচিয়ে নিয়ে আবার কিভাবে ক্লোজ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি রিংটা একইভাবে পেঁচাবো, তবে দেখা না যায় সেটা যেহেতু ইনশিওর করতে হবে। এক এক জায়গায় যদি 2বার প্যাঁচ দিতে হয় 3বার প্যাঁচ দিতে হবে, সেটা নিজেদের ইচ্ছা মতো পেঁচিয়ে নেওয়া যাবে। আর যেহেতু এইটা ছোট বড় করা যায়, রিংটা নিয়ে কিন্তু অন্য কোনো সমস্যা নেই যে রিংটা ছোট বড় করা মানে মোটা হয়ে গেলে সুতা পেঁচানো পরবো কিভাবে, এমন কোনো কিন্তু সমস্যা হবে না যেহেতু রিংটা ওপেন। এগুলো যে কোনো
অর্নামেন্টস তৈরি করা যে জিনিসগুলো পাওয়া যায়, প্রোডাক্ট পাওয়া যায়, সেই শপে গেলেও পাবে, কিংবা কুশি কাটার জিনিস যারা অনলাইনে বিক্রি করে ওই সব আপুদের পেজে নক করলেও পেয়ে যাবে। আমি এটা একটা পেজ থেকে নিয়েছি। তো যেহেতু আমি এক সাইডটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর এক সাইডটা আমি অফ ক্যামেরায় করে নিব। এর বেশি আমরা আর করব না, কারণ বাকিটুকু কিন্তু আমাদের আঙ্গুলের ভেতরের সাইডে থাকবে, ওটা উপর থেকে দেখা যাবে না। আর ওই জায়গাটা যদি আমি কভার করি তখন ছোট বড় করার সিস্টেমে প্রবলেম হয়ে যাবে, যার জন্য আমি এই জায়গাটা কভার করব না। তো ভেতরের দিকে আমি আবারও একটু আঠা দিয়ে নিব। আবারও আমি প্যাচ দিয়ে নিব। আমি কিন্তু উল্টা সাইডে প্যাচ দিচ্ছি, ভিতরের সাইডে প্যাচ দিয়ে নিচ্ছি। এবার একটু এটা কিন্তু গিট দিয়ে দিচ্ছি যাতে সুতাটা না খুলে। গিট দেওয়াটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে এভাবে ফাঁস নিয়ে আমার হাতে সুতাটা এভাবে ফাঁস নিয়ে এভাবে ঢুকিয়ে দিচ্ছি, তো এটা কোনোভাবে খুলে না আসে। তো আমি এরপর সুতাটা কেটে দিব। তো এইভাবে আমি আর একটা সাইড অফ ক্যামেরায় করে নিচ্ছি। আমার কিন্তু পড়তে কোনো সমস্যা হবে না। এরপরে এইটা দিব, অনেক সুন্দর লাগবে। কমপ্লিট করলে তোমরা দেখে নিও কতটা সুন্দর লাগে। এটা সম্পূর্ণ পেঁচিয়ে নিয়েছি। তো এরপর এখান থেকে আমি এটাকে সুতাটাকে একটু ভেতরের দিকে দিয়ে দিব, একটু আঠাও দিয়ে দিব বের হয়ে না আসে। তো এরপর রিংয়ের উপরে আমি একটু আঠা দিয়ে নিচ্ছি বেসটা বসানোর জন্য। তো বেসটা আমি এভাবে রিংয়ের উপরে বসিয়ে দিব। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য শুকাতে দিয়ে এর উপরে সুতা কাটার পরে যেটা ছিল আমি আঠা দিয়ে বন্ধ করে দিলাম, এটা শুকাতে দিই। এর উপরেই আসলে আমি ফুলটা বসাবো। এটা একটু শুকিয়ে যাক, তারপরে আমি ফুলটা ততক্ষণে তৈরি করে নিই। তো ফুলটা শুকিয়ে গিয়েছে। এখন আমাদের সুতা যে সাইড আছে সেই সাইড থেকে আমরা সুতা ধরে আস্তে আস্তে আমাদের শেপটা দিয়ে নিব। শেপটা চলে এসেছে। আমার ফুলের শেপটা ঠিক এইটাই হবে। আমি এবার এর ব্যাক সাইডে সুতা দিয়ে সেলাই দিয়ে আটকে নিব। এই সুতাগুলো আমার আর দরকার নেই, এগুলোকে আমি কেটে ফেলে দিব। যেটা দিয়ে লক করছি শুধু সেটাই থাকবে। মোটামুটি আমার কিন্তু শেপটা চলে এসছে গোলাপের। ভেতর থেকেও আটকে দিলাম যাতে আর সরে না যাওয়ার স্কোপ থাকে। তো আমি এবার ফুল আঠা দিয়ে এখানে বসিয়ে দিব, এখানে আঠা দিয়ে গোলাপটা বসিয়ে দিব।
ফিঙ্গার অনুযায়ী আমি কিন্তু এটাকে পুশ করে নিলাম। এই যে আমার সুন্দর রিংটা কিন্তু হয়ে গেল। এটা গোলাপ। এখানে একটা আমি পার্ল দিয়ে দিব, ছোট্ট একটা পার্ল দিব। এই হয়ে গেল আমার সুন্দর ব্ল্যাক কালারের রিং, গোলাপের রিং। আসলে কিন্তু ব্ল্যাকের জন্য তোমরা হয়তো বা ফুলটা বেশি ভালো বুঝতে পারছো না, কিন্তু ফুলটা অনেক সুন্দর।